হঠাৎ এত সুন্দর মনোমুগ্ধকর পরিবেশে যাওয়া হয়ে যাবে কখনো ভাবিনি। খুব সুন্দর একটা দৃশ্য। তখন কাশফুল ছিল, তখন শীতকাল ছিল, খুব সুন্দর ছিল। গেলেই মনটা পুরো ভালো হয়ে যায়। তো কোথায় গেলাম চলেন দেখা যাক। তো আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার, কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি। এই তো তখন বৃষ্টি ছিল, তাই রাস্তায় খুব পানি উঠেছিল। তার মধ্যে চলে গেলাম সকাল সকাল হসপিটালে। আমি, আম্মু, আন্টি, ভাই বোন মিলে রক্ত পরীক্ষা করার জন্য, কারণ আমাদের জন্ডিস আছে কিনা রক্তের ভিতরে তা চেক আপ করার জন্য। তাই চলে গেলাম আমাদের কাছের এক হসপিটালে। তো গিয়ে দেখলাম পুরো ফাঁকা আছে, তাই আমি একটু ভিডিও করে নিলাম একটু আপনাদেরকে দেখানোর জন্য। এমনিতে অনেক রেশ থাকে, বিকাল দিকে গেলে আম্মুকে নিয়ে গেলে তখন অনেক ভিড় থাকে, বাট সকাল সকাল তেমন একটা ভিড় ছিল না, তাই আমি একটু এই সুযোগে ভিডিও করে নিলাম। তারপর চলে গেলাম রক্ত পরীক্ষা করার জন্য। ওইখানে একটু সিরিয়াল ছিল, কারণ আম্মু, আন্টি, আমি, ভাই বোন ওরা সবাই দিয়েছে। ওই যে ওরা বসে আছে, তো এক এক করে ভিতরে ডাকতেছে। আর প্রথমে আমার ছোট ভাই দিয়েছে রক্ত। ওর রক্ত দেওয়া দেখে আমি তো পুরো শেষ, আমি দিবই না। পরে আম্মু আমাকে জোর করে দিয়েছে। ও যখন দিচ্ছে তখন আমারই হাত পা কাঁপা শুরু করে দিয়েছে। তারপর আমি খুব সাহস নিয়ে আমি একটু বসে গেলাম। অনেক জোরাজোরি করার পরে আমার কিন্তু অনেক ভয় লাগতেছিল তার সুই দেখেই, বাট আমি একটু তাকাইনি, কারণ আমার ভয় লাগবে দেখে আমি একটু তাকাইনি। আমি চোখ বুজে সুইটা দিয়েছি। খুব ব্যথা লেগেছে এমনটা কিন্তু না, বাট মনে হয়েছে যেন পিঁপড়া একটা কামড় দিয়েছে। দেন আমাদের একটা স্লিপ দিল, যাতে পরের দিন আমরা প্রেসক্রিপশনটা উঠাতে পারি। খুব শক্ত করে হাতটা বেঁধে নিল, তারপর অ্যাকশন শুরু। সবার রক্ত দেওয়ার পরে আমরা বেরিয়ে গেলাম সামনে মার্কেট। তো মার্কেট দিয়ে আমরা চলে যাব এখন একটু রেস্টুরেন্টে নাস্তা করার জন্য। অনেক সকালে বেরিয়েছি। তারপর চোখে পড়লো এই মাটির হাঁড়ি পাতিলগুলো, এত সুন্দর লাগে। আমার উইকনেস, এত সুন্দর মাটির পাতিল, মাটির থালা, পুরো মনে হয় যে গ্রামীণ একটা পরিবেশ, তাই আমি একটু ক্যাপচার করে নিলাম। দেন আমরা চলে গেলাম পাগলা সোনারগাঁও হোটেলে। ওই জায়গার নাস্তাটা খুব মজা, সকালের নাস্তাটা আরও বেশি মজা। আমি আর আমার ছোট ভাই মিলে চলে গেলাম আমরা। বেশি একটা ভিড় ছিল না, তাই হাঁটতে হাঁটতে চলে আসলাম। আমরা খুঁজেছিলাম স্পেশাল লাচ্ছা পরোটা, বাট সেটা আমরা যেতে যেতে শেষ হয়ে গিয়েছে, একটু লেট করে গিয়েছি। তাই আমাদের ভাগ্যে জুটেছে সবজি ভাজি আর তন্দুর রুটি। তো এটাই আমরা খেয়ে নিলাম, খুবই মজা লেগেছে। ঘর খুবই সফট ছিল রুটিটা, ভাজিটাও খুব মজা হয়েছে। ওই হোটেলে চা ছিল না, তাই আমি চা দিয়ে খাওয়ার জন্য টিস্যুতে মুড়িয়ে নিচ্ছি, কারণ নদীর ওই পারে অনেক সুন্দর, অনেক সুস্বাদু চা আছে। চা দিয়ে আমি খাবো। এই রুটিটা চা দিয়ে খেতে খুব মজা লাগে আমার কাছে। আপনাদের কাছে কেমন লাগে কমেন্ট করে জানাবেন। এখান থেকে বেশি দূরে না, একটু হাঁটলেই নদীর পাড়। খুব সুন্দর মেঘলা মেঘলা আবহাওয়া ছিল, তখন মনে হচ্ছে যে বৃষ্টি হবে। আর ওই দিন আমার এক্সামও ছিল। আমি এখানে একটু সময় কাটিয়ে খুব ভালো লেগেছে। তো সময় কাটানোর পরে আমি এক্সাম দিতে চলে যাই আমার ফ্রেন্ডের সাথে। হসপিটালে যাওয়ার উসিলায় একটু ঘোরাও হলো, মুক্ত আকাশে দারুণ ফিল নিতেছি আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে। তারপর আমি এক কাপ চা নিলাম, গুড় দিয়ে বানানো, খাঁটি দুধ, খাঁটি গরুর দুধ, হালকা চিনি, খুব মজা মালাই চা। আন্টিকে খুব স্পেশাল করে বানিয়ে দিচ্ছে আমাকে, আমি বলেছি। খুব মজা হয়েছিল চাটা, কড়া লেকার দিয়ে। নদীর পাড়ে বসে বসে চা খেতে কার না ভালো লাগে, আমার অনেক ভালো লাগে। নদীর দৃশ্য দেখে দেখে আমি চা খাবো, বাট এরকম জিনিস কিন্তু চাইলেও হয়ে ওঠে না। একই ছেলে আল্লাহ ইচ্ছাগুলো পূরণ করে দেয়, তার জন্য আমি আলহামদুলিল্লাহ। তো আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে চা খাচ্ছিলাম আর চারদিকের ভিউ দেখছিলাম। ইচ্ছা করতেছিল নৌকাতে উঠি, বাট তেমন একটা টাইম ছিল না। তো আজকে এই পর্যন্তই। আমার ভালো সময়গুলো আপনাদের সাথে শেয়ার করে আপনারাও মন্তব্য জানাবেন। বাই বাই।